আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো ফেসবুক কন্টেন্ট পলিসি কি কোন ধরনের পলিসি ইস্যু থাকলে আপনারা ফেসবুকে কোনো ধরনের সেটআপ পাবেন না বা সেটআপের জন্য আবেদন করতে পারবেন না, সেটাই আজকে এক এক করে আপনাদের বলবো। প্রথমে বলি, কন্টেন্ট পলিসি হলো একটা রুলস, যে নিয়মের ভিতরে ফেসবুকের প্রত্যেকটা ভিডিও আমাদের আপলোড করতে হয় বা ভিডিও তৈরি করতে হয়। সেই নিয়মের ভিতরটাকে বলে পলিসি বা বাধ্যবাধকতাটাকে বলে পলিসি বা নিয়ম। আপনারা সবাই জানেন পৃথিবীর প্রত্যেকটা জিনিসই একটা নিয়মের ভিতরে চলে, নিয়মের ভিতরে থাকতে হয়। কিছু বাধ্যবাধকতা আছে, কিছু করা যায় এবং কিছু করা যায় না। যে সমস্ত জিনিস করা যায় না তার বিরুদ্ধে যে শাস্তি বা অ্যাকশন নেওয়া হয় সেটাই হলো পলিসি। এখন আপনাদের বলবো কন্টেন্টে কি ধরনের পলিসি থাকে এবং কি ধরনের পলিসি থাকলে আপনারা কোনো সেটআপ পাবেন না। এক এক করে শুনেন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এই ভিডিওতে একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এক নম্বরে হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসির ভিতরে পড়ে রিইউজ কন্টেন্ট। রিইউজ কন্টেন্ট বলতে বোঝায় যে কন্টেন্ট কোনো প্ল্যাটফর্মে একবার আপলোড করা হয়েছিল, সেই কন্টেন্টটা ডাউনলোড করে আবার আপলোড করাকে রিইউজ কন্টেন্ট বলে। বাংলায় যেটাকে বলা হয় পুনরায় আপলোড করা বা একটা কন্টেন্ট বারবার ব্যবহার করা। যদি আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে এই ধরনের কোনো কন্টেন্ট ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনি কোনো ধরনের সেটআপ পাবেন না। তাই দয়া করে সবসময় নিজের অরিজিনাল ভয়েসে এবং অরিজিনাল কন্টেন্ট তৈরি করে সবসময় ভিডিওতে তৈরি করবেন এবং ফেসবুকে আপলোড করবেন, তাহলে সেটআপ পেয়ে যাবেন। দুই নাম্বার হলো স্ট্রাইক রেট বা কপিরাইট মিউজিক। আমরা ফেসবুকে রিলস ভিডিওতে অথবা ফানি ভিডিওতে যে কোনো ধরনের ভিডিও হোক না কেন আমরা সাধারণত মিউজিক ব্যবহার করে থাকি। আর এই মিউজিকটা যদি কপিরাইট ফ্রি না হয় তাহলে কিন্তু সেই ধরনের মিউজিকের উপরে ফেসবুক কর্তৃপক্ষ কপিরাইট দিয়ে দেয়, মানে একটা স্ট্রাইক দিয়ে দেয়। আর এই স্ট্রাইকটাকেই কপিরাইট স্ট্রাইক বলা হয় বা কপিরাইট মিউজিক বলা হয়। তাই আপনারা যে ধরনের মিউজিক ব্যবহার করেন না কেন অবশ্যই সেটাকে কপিরাইট রাখার চেষ্টা করবেন, যাতে কপিরাইট না থাকে, কোনো ধরনের ক্লেম না থাকে। তাহলেই আপনারা অতি দ্রুত কন্টেন্ট সেটআপ পেয়ে যাবেন। আপনারা সব সময় চেষ্টা করবেন নিজের কন্টেন্ট তৈরি করা এবং সেই কন্টেন্টে কিছু ভেরিয়েশন আনা। কন্টেন্ট অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে, ভয়েস ক্লিয়ার থাকতে হবে এবং সঠিক রেশিও থাকতে হবে, সঠিক অনুপাতে আপনার ভিডিও থাকতে হবে এবং ভিডিওতে শিক্ষণীয় কিছু বিষয় থাকতে হবে। সেটা শিক্ষণীয় হতে পারে, ফানি হতে পারে। যে কোনো ধরনের ভিডিও তৈরি করেন না কেন আপনার ভিডিওতে অবশ্যই পাবলিক বা অডিয়েন্স যাতে কিছু বুঝতে পারে, শিখতে পারে, সেই বিষয় খেয়াল রেখে আপনি আপনার কন্টেন্ট তৈরি করবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।